দ্য ইউজ অফ লিটল। আজকে আমরা শিখতে চলেছি ডিটারমিনার লিটল এর ব্যবহার। ডিটারমিনার মূলত সেই সকল ওয়ার্ডসগুলিকে বোঝানো হবে যেগুলো কোনো নাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ ঠিক অ্যাজেক্টিভের মতো। ডিটারমিনার্সগুলো মূলত অ্যাজেক্টিভ। তো আজকে আমরা জানতে চলেছি ডিটারমিনার লিটল। লিটল বলতে সামান্য। মূলত আমাদের দুই ধরনের নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। যেগুলো আমরা গণনা করতে পারবো সেগুলো কাউন্টেবল, আর যেগুলি গণনা করতে পারি না সেগুলো আনকাউন্টেবল নাউন বলে। তো লিটল ওয়ার্ডটি মূলত আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা গণনা করতে পারবো না, তার পূর্বে আমরা লিটল ব্যবহার করতে পারি। যেমন ওয়াটার, মিল্ক, পেশেন্স, আয়রন, অয়েল, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাদের পূর্বে আমরা লিটল ব্যবহার করতে পারি। তবে লিটলের ব্যবহারের তিন রকম ব্যবহার রয়েছে: লিটল, আ লিটল, দ্য লিটল। লিটল বলতে অতি সামান্য, নেই বললেও চলে। এটি মূলত নেগেটিভ সেন্স প্রকাশ করে। নো এর পরিবর্তে আমরা লিটল ব্যবহার করতে পারি, নো। আ লিটল খুব কম পরিমাণ, খুব কম, সামান্য, অতি সামান্য। দ্য লিটল সবটুকু, যতটুকু আছে সবটুকু বোঝাতে আমরা দ্য লিটল ব্যবহার করব। তাহলে নেই বললেও চলে নেগেটিভ সেন্স প্রকাশ করার জন্য, অর্থাৎ নো এর পরিবর্তে ব্যবহার করার জন্য আমরা লিটল ব্যবহার করব। অতি সামান্য, খুব কম পরিমাণ বোঝাতে আমরা আ লিটল ব্যবহার করব। যতটুকু আছে সবটুকু বোঝাতে আমরা দ্য লিটল ব্যবহার করব। যেমন গ্লাসে কোনো পানি নেই বললেও চলে, এটিকে আমরা করব দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। অথবা বলতে পারি এমনটি, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। মানে পানি নেই বললেও চলে, এতই কম পরিমাণ যে ওটাকে না বোধক বলাই ভালো, নাই বললেও চলে। অপেক্ষা করার মতো আমার কোনো ধৈর্য নেই। আই হ্যাভ লিটল পেশেন্স টু ওয়েট। আই হ্যাভ নো পেশেন্স টু ওয়েট। ইংরেজিতে তার কোনো জ্ঞান নেই। হি হ্যাজ লিটল নলেজ ইন ইংলিশ। অথবা বলতে পারি হি হ্যাজ নো নলেজ ইন ইংলিশ। তাহলে নেগেটিভ সেন্স প্রকাশ করার জন্য আমরা লিটল ব্যবহার করলাম। অপরপক্ষে আ লিটল অতি সামান্য, খুব কম পরিমাণ। যেমন অল্প বিদ্যা ভয়ঙ্করী। বিদ্যা আছে, একবারে নেই এমন নয়, আছে, তবে অতি কম, অতি সামান্য। যেটুকু আছে সেটুকু সবসময় ভয়ঙ্করী রূপ ধারণ করে। এটা দিয়ে আমাদের কোনো কাজে লাগে না। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আর একটু ধৈর্য ধরো, সামান্য, সামান্য একটু ব্যাখ্যা করো। তাহলে ওয়েট আ লিটল বিট, ওয়েট আ লিটল বিট। চা এ আর একটু, আরও একটু চিনি দাও। চায়ে আরও একটু চিনি দাও, মানে সামান্যতম দাও। তাহলে অ্যাট আ লিটল সুগার অন দ্য টি, অ্যাট আ লিটল সুগার অন দ্য টি। নেক্সট পাইলাম দ্য লিটল, সবটুকু, কম পরিমাণ, তবে যতটুকু আছে সবটুকুকে বোঝাতে আমরা দি লিটলের ব্যবহার করব। আমাদের যতটুকু সময় আছে কাজে লাগানো উচিত। সময় নেই, কিন্তু তারপরে যেটুকু আছে এটুকুকে অপচয় না করে আমরা কাজে লাগাই। উই শুড ইউজ দ্য লিটল টাইম উই হ্যাভ। উই শুড ইউজ দ্য লিটল টাইম উই হ্যাভ। আমাদের যতটুকু সময় আছে কাজে লাগানো উচিত। বেঁচে থাকতে যথাসাধ্য চেষ্টা করা। তোমার যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি প্রয়োগ করে বেঁচে থাকার জন্য চেষ্টা করো। তাহলে সেটা বলবো, ইউজ দ্য লিটল স্ট্রেংথ টু সারভাইভ। ইউজ দ্য লিটল স্ট্রেংথ টু সারভাইভ। লক্ষণীয় বিষয় হলো পাবলিক পরীক্ষাগুলিতে আমাদের মূলত এটা ফিলিং দ্য গ্যাপ আকারে থাকে। সেখানে লক্ষ্য করতে হবে যে পরিমাণটুকু কেমন বোঝাচ্ছে, নেগেটিভ সেন্স প্রকাশ করছে, না সামান্য পরিমাণ, না যতটুকু আছে সবটুকুই। সে অনুযায়ী আমাদের লিটল, আ লিটল, দ্য লিটল ব্যবহার করতে হবে। সো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ।